মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে স্বাস্থ্য সহকারী পরিবারের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ভ্যাকসিন হিরো পুরস্কার এটা স্বাস্থ্য সহকারীর অবদান। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা অক্লান্ত পরিশ্রমের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ঘরে ঘরে মাঠে ঘাটে গিয়ে আমরা ভ্যাকসিনেশন দান করি। শিশুদের 10টি সংক্রমণ বিরুদ্ধে আমরা টিকা প্রদান করি। তাই এই অবদান স্বাস্থ্য সহকারীদের। মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হওয়ার কারণে মূল কারিগর হচ্ছে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের তৃণমূল পর্যায়ের সবচেয়ে ঘনিষ্ঠ কর্মী স্বাস্থ্য সহকারী। এই স্বাস্থ্য সহকারীদের কাজের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় এই মাঠ পর্যায়ের এই তৃণমূল পর্যায়ের যে কর্মী বাহিনী আছে তারা অবহেলিত, বঞ্চিত। কারণ তারা বেতন বৈষম্যের শিকার। কারণ তাদের যে ন্যায্য দাবি আছে সেই দাবিগুলো তার এখনো পর্যন্ত সরকার পূরণ করেনি। তো আমরা দাবি করছি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভ্যাকসিন হিরো পুরস্কারে ভূষিত হয়েছেন শুধু আমাদের জন্য, শুধু আমাদের কাজের জন্য, শুধু আমাদের কাজের অর্জিত ফলাফলের জন্য। আমরা আশা করব আমাদের যে ন্যায্য দাবি আছে, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, আমাদের বেতন গ্রেডের বৈষম্য দূরীকরণ, বিশেষ করে সমপর্যায়ের যারা ইতিমধ্যে বেতন গ্রেডে উন্নত বেতন গ্রেডে পদায়ন হয়েছেন তাদের সমপর্যায়ে নিয়ে আসার জন্য আপনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে। আমরা এদেশের মানুষকে ইনশাআল্লাহ দেশটি কঠিন রূপ থেকে মুক্ত করে ছাড়ব। ভবিষ্যতে আরও যে সমস্ত ভ্যাকসিন আসবে সেগুলো আমরা মাঠ পর্যায়ে কাজ করে দেশের মানুষকে রোগমুক্ত করে ছাড়ব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিকট আমাদের আকুল আবেদন, আমাদের দিকে আপনি নজর দিন, আমরা প্রিভেন্টিভ সাইটকে শক্তিশালী করুন, আমাদের জন্য আলাদা ডিজি নিয়োগ করুন। আমরা ইনশাআল্লাহ এদেশকে 10টি রূপ থেকে নির্মূল করে ছাড়ব এবং সংক্রামক অসংক্রামক ব্যাধি যা আছে সব কিছুতেই আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জননেত্রী গেবি কর্তৃক ভ্যাকসিন হিরো পুরস্কার পাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া পক্ষ থেকে আমি মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা ভ্যাকসিনেশন করার কারণে এই পর্যায়ে যেতে পেরেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেমন আমাদের ইপিআইটা আরো সম্প্রসারিত করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়ার দরকার উনি আশা করে নেবেন। হাসিনা যেভাবে আমাদের প্রত্যেকটা জাতীয় প্রোগ্রাম বলেন, ভ্যাকসিনেশন প্রোগ্রাম বলেন, ওটা পোলিও খাওয়ায়ে টিকা দিয়ে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করেন এরকম কোন সরকার আগে করেছে কিনা আমার জানা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের স্বাস্থ্য সহকারীরা আসলে তাদের পদবি যে 16তম গ্রেডে এখনো পড়ে আছে। আশা করি আমরা এই পুরস্কার যেহেতু আপনি পেয়েছেন আপনাকে আমরা সম্মানিত করেছি, আরো আমাদের কাজের মাধ্যমে আপনাকে সম্মানিত করব। আশা করি আমাদের দিকে মাননীয় প্রধানমন্ত্রী একটু সুদৃষ্টি দেবেন।
সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমিউনাইজেশন, ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন অ্যাওয়ার্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাওয়ায় আজ আমরা গর্বিত। বিশ্বব্যাপী এই ভূয়সী প্রশংসা অবদানের জন্য আজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়া কর্তৃক আয়োজিত আনন্দ র্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত অত্র উপজেলার মাঠ পর্যায়ের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, উপস্থিত আমাদের অঙ্গ সহযোগী সংগঠন এনজিওর সূচনা পিএইচডি সহ অন্যান্য এনজিও বৃন্দ, সবাইকে জানাচ্ছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কুলাউড়ার পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন। পাশাপাশি আমরা আরো ধন্যবাদ দিতে চাই আমাদের কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপকে, তারা বরাবরের মতোই এবারও আমাদের আনন্দ শোভাযাত্রায় আমাদের শোভাযাত্রার মানকে আরো সুন্দর আরো বৃদ্ধি করার জন্য তারা যে ভূমিকা রেখেছে তার জন্য তাদেরকে জানাই সাধুবাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে বাংলাদেশকে এই মাঠ পর্যায়ের আমার কর্মী বাহিনী অক্লান্ত পরিশ্রম করে এই দেশ থেকে পোলিও নির্মূল করেছে। অদূর ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা এই দেশ থেকে মিজেলসকে আমরা নির্মূল করব এবং আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আমার বক্তব্যের মাঝখানে আমাকে আবারও শুভেচ্ছা জানাতে হয় আমার কুলাউড়া উপজেলার সমস্ত সাংবাদিক ভাইবৃন্দকে। যা বলছিলাম, আমরা পোলিও নির্মূল করতে পেরেছি এবং ইনশাআল্লাহ 2021 সালের মধ্যে আমরা মিজেলস বা হামকেও আমরা নির্মূল করার পক্ষে কাজ করে যাচ্ছি। যা আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের সাউথ ইস্ট এশিয়ানের যে দেশগুলো আছে তারা কিন্তু এখনো পোলিও এবং মিজেলস নির্মূল করতে পারে নাই। এই কাজের জন্য একমাত্র সৈনিক, একমাত্র এই কাজের ভাগিদার আমার এই মাঠকর্মীরা, মাঠকর্মীদের স্বাস্থ্য সহকারী ভাই এবং বোনেরা। তারা যে কি ধরনের অক্লান্ত অমানসিক পরিশ্রম করে এটি আপনারা হয়তো যারা আমাদের স্বাস্থ্য বিভাগের সাথে সরাসরি জড়িত না তারা অতটা অনুধাবন করতে পারবেন না। আমি একটু বলতে চাই, আমার এই উপজেলায় 39টি ওয়ার্ড, 39টি ওয়ার্ডে আমার স্বাস্থ্যকর্মী থাকা প্রয়োজন ছিল 78 জন, প্রতি ওয়ার্ডে একজন করে। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমি মাত্র 36 থেকে 37 জন কর্মী বাহিনীকে নিয়ে আমাদের এই উপজেলার ইপিআই কর্মসূচিকে আমরা সমুন্নত রাখতে পেরেছি। এই অর্ধেক জনবল দিয়ে তাদের এই আমাদের অ্যাচিভমেন্টটা করার জন্য তাদের যে পরিশ্রম করতে হয় তা ভাষায় বর্ণনা করা যাবে না। শুধু তাই নয়, আমরা এই আমাদের স্বাস্থ্য সহকারী বৃন্দ ভাইগণ, আমাদের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সবাই আমরা আমাদের এই ইপিআই কর্মসূচিকে সফলভাবে এগিয়ে নেওয়ার জন্য আমরা অংশীদার। আপনারা জানেন, আমরা ইপিআই কর্মসূচির মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করার জন্য আমরা 10টি রোগকে চিরতরে বিদায় করে দিয়েছি। আমরা এখন যক্ষ্মা মুক্ত, আমরা এখন ধনুষ্টঙ্কার মুক্ত, এরকম করে আমরা 10টি রোগকে আমরা মুক্ত করতে পেরেছি এবং অদূর ভবিষ্যতে আমরা আরো 2টি রোগকে মুক্ত করব। শুধু তাই নয়, এই যে বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদের যে ইপিআই কর্মসূচি পরিচালিত হয়, এখানে ওই ভ্যাকসিন পরিবহনের জন্য ভোটার নামক যে কর্মীটি কাজ করে, এই উপজেলায় মাত্র 3 জন ভোটার দিয়ে আমি এই সুবিশাল কর্মী বাহিনীর কাছে, যেটি আসলে অত্যন্ত দুঃখসাধ্য, কষ্টসাধ্য। আমার কর্মী বাহিনীরা, আমার স্বাস্থ্য সহকর্মীবৃন্দ
নিজের টাকার পয়সা, নিজের বেতনের টাকা খরচ করে এই ভ্যাকসিনগুলোকে ইপিআই কেন্দ্রে নিয়ে যায়। তাদের বেতনের যেই তারা সরকার কর্তৃক তারা যে বেতন পায়, আমি মনে করি, আমি যেহেতু ওনাদেরকে নিয়ে কাজ করি, আমি যেহেতু তাদের অভিভাবক, আমি জানি তাদের বেতনের এই অর্ধেক আমাদের এই কর্মসূচি পালন করতে গিয়ে। তারপরও পরিতাপের বিষয়, আজকে আমাদের এই স্বাস্থ্যকর্মীদের, আমাদের স্বাস্থ্য সহকারীদেরকে টেকনিক্যাল পদমর্যাদা আজ অবধি দেওয়া হয়নি। তারা এখনো জাতীয় বেতন স্কেলের 16তম গ্রেডে অবস্থান করছে, যেখানে একই পদমর্যাদার অন্যান্য ডিপার্টমেন্টের লোকজন টেকনিক্যাল পদমর্যাদা সহ উচ্চতর গ্রেড তারা উপভোগ করছে। কর্মীবৃন্দ, তারপরও বলবো, আপনাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আমাদেরকে যে উচ্চতর আসনে নিয়ে গিয়েছি, এটি আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের যত কষ্ট হোক, যত দুঃখ হোক, আমরা সেই দুঃখ কষ্ট আমরা নিজেদের মধ্যে আমরা লালন করব, কিন্তু বহির্বিশ্বে আমাদের যে সম্মান হয়েছে তাকে আমরা এতটুকু আচর লাগতে দেব না। তাই আমরা চাই, এবং সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই স্বাস্থ্যকর্মীদেরকে অচিরেই আমাদের স্বাস্থ্য সহকারীগণকে টেকনিক্যাল পদমর্যাদা দান সম্পন্ন টেকনিক্যাল পদমর্যাদা দান করে তাদেরকে আরো উচ্চতর গ্রেডে তাদেরকে পদায়নের জন্য আমি সরকারের প্রতি আকুল আহ্বান জানাচ্ছি। পরিশেষে আপনাদের মাধ্যমে পুরোটা কথা এই দেশ বাংলাদেশের সার্বিক মাঠ কর্মসূচি এবং এই দেশকে রক্ষা করার জন্য ইপিআই কর্মসূচি এগিয়ে যাবে এর সেবা ব্যক্ত করে আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রীর ভ্যাকসিন হিরো উপাধি পাওয়া উপলক্ষে আনন্দ র্যালির পরবর্তী আলোচনা সভা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন।